এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর তার সাথে 4 চামচ ঘি দিলাম। মানে 200 গ্রাম ময়দাতে 4 চামচ ঘি আর পরিমাণে নুন দিয়ে এটাকে প্রথমে মেখে নিতে হবে। নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই। আমি এটাকে সবকিছু মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজ রথযাত্রা উপলক্ষে আমি যে রেসিপিগুলো পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন কিভাবে করছি, কি কি লাগছে। বন্ধুরা, মেজারমেন্ট করার জন্য আমি আজকে একটা কাপ ব্যবহার করব আর এই কাপটারই মাপ করে সবকিছু নিয়ে নেব। এই কাপের 1 কাপ আমি ময়দা নিয়েছি আর এই ময়দাটাতে আমি 4 চামচ ঘি দিয়ে পরিমাণে নুন দিয়ে এটা মেখে নেব। আর ওই কাপেরই হাফ কাপের থেকেও কম জল দিয়ে এটা মাখতে ব্যবহার করব। দেখুন, যখন ওরকম মুট করে নিয়েছি তখন কিন্তু ওরকম আর ছাড়ছে না, সেই সময় আমি জল ব্যবহার করব। ঘি দিয়েই অর্ধেকটা মাখা হয়ে গেছে, খুব অল্প একটু জল ব্যবহার করছি এখানে। ব্যাস, দুবার একটু হাতে করে জল নিয়েছি, 3-4 চামচের মতো জল হবে, তাতেই কিন্তু ময়দাটা মাখা হয়ে গেল। আর এই কাপেরই 1.5 কাপ জল আমি ব্যবহার করছি, ঠিক 1.5 কাপ জল। আচ্ছা, এবার একটা কথা বলি, এই পাত্রটা আমি পাল্টে নেব, কারণ একটু ছড়ানো পাত্র। এই পাত্রটার মধ্যে চিনির যে শিরাটা সেটা করে নেব, সেই জন্য 1.5 কাপ জল দিয়েছি, তাতে 3টে এলাচ দিয়েছি আর 1 কাপ চিনি দিলাম ওই একই কাপে। ওই 1 কাপ চিনিটাকে শিরা করে নেব, বেশ ঘন করা পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন একটু চিটচিটে ভাবটা মনে হবে, একটা হাতের আঙুলের থেকে আরেকটা আঙুল ছাড়তে একটু সময় নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঘনত্ব করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর ওই যে ময়দাটা মেখে নিয়েছিলাম, ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা বেলতে হবে। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে অ্যারারুট দিয়ে নিতে পারেন, তাতেই কিন্তু এই জিনিসটা হবে। এই যে লেয়ারটা তৈরি করার জন্য আপনাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আমি 4খানা যে রুটি এরকম পাতলা করে, যেরকম ভাবে রুটি বেলা হয় সেইভাবে খুব পাতলা করে বেলে নিয়েছি, যাতে আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে। এইবার একটা একটা করে ওই ঘি দিয়েছি, তার উপরে কর্নফ্লাওয়ার দিয়েছি, আবারও ঘি দিচ্ছি, তার উপরে আরেকবার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও তার উপরে আরেকটা রুটি সমান করে বিছিয়ে দিতে হচ্ছে। এইভাবে যতগুলো লেয়ার দেবেন তত বেশি লেয়ার হবে। এরকম ভাবে আমি 4খানা, কিন্তু 3খানা দিলাম, আরো 1খানা উপর থেকে এইভাবে ঘি ব্রাশ করে নিয়ে আর উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এইভাবে সমান করে মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে কিন্তু এই যে আবারও একটা ওই রুটি দিয়ে দিলাম। এখন এবার ভাঁজ করার পালা। ভাঁজ করবো যখন, তখনও কিন্তু ওই ঘিটা দিয়ে নিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এইবার খুব চেপে চেপে এইভাবে আমাকে গোল করে ভাঁজ করে নিতে হবে। গোল করে মুড়ে নিচ্ছি। এরপরেই কিন্তু আসল কাজ। এইখানে ওটাকে চেপে যখন আমি রোল করছি, সেই সময় কিন্তু ওটা বেশ লম্বা হয়ে গেছে। দেখুন, তা থেকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর প্রত্যেকটা কাটিং করে নেওয়ার পর দেখুন ভেতরে কি সুন্দর লেয়ার হয়েছে। এই যে লেয়ারগুলো হয়েছে সেগুলোকে একটু চেপে বড় করে নেব আর রোলিং পিন দিয়ে এটাকে আবার একটু বেলেও নেব, তাহলে খুব সুন্দর হবে। এই রোলিং পিন দিয়ে একটা প্রত্যেকটাকে আলাদা করে এইভাবে বেলে লম্বা করে নিচ্ছি একটা মাপের। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা ভাতে এইভাবে লম্বা করে বেলে নেব। সবগুলো দিকে বেলা হয়ে গেছে আর এদিকে দেখুন রসটা তৈরি করে নিয়ে আমি ওভেন অফ করে দিয়েছিলাম। এবার অন্য একটা পাত্র নিয়েছি, যাতে তেল দিচ্ছি, তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তখন এবার খুব বেশি দেওয়া যাবে না, 2 থেকে 4টে, তার বেশি দেওয়া যাবে না। একটা একটা করে এইভাবে ছেড়ে দেব। দেখুন আপনা আপনি ভেসে উঠছে আর লেয়ারগুলো কিন্তু অলরেডি খোলা শুরু হয়েছে। লেয়ারগুলো না খুললে
ভেতরটা কিন্তু রস পৌঁছাবে না। আর আমি কি করেছি, এটা কিন্তু আমার এক বোনের মতো, সে আমাকে দিদিই বলে, ওর থেকে শিখেছি। এই যে উল কাটা দিয়ে যদি মাঝখানটা একটু ওই ভাঁজগুলো খুলে দেওয়া হয় তাহলে খুব ভালো রসটাও ওর ভেতরে ঢোকে, আর ভাজার সময়ও খুব ভালো ভাজা হয়। আমি কিন্তু উল কাটা দিয়ে মাথাটা দিয়ে এইভাবে ওই যে খাজাগুলো তৈরি হচ্ছে ওই ভাজে ভাজে উল কাটাটা একটু একটু করে ফাঁকা করে দিচ্ছি, যাতে ভেতরটা পর্যন্ত ভালো ভাজা হয় আর রসটাও অল্প ভেতরে ঢোকে। নতুন বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বরাবর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেকদিন নোটিফিকেশনটা সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই আজকের খাজা আমার তৈরি হচ্ছে। মহাপ্রভু 56 ভোগের একটি প্রসাদ খাজা। বন্ধুরা, এই খাজাগুলো এইভাবে যখন ভেজে তুলে নিয়ে আর পাশে যে রসটা করে নিয়েছি সেই রসের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার বেশিক্ষণ কিন্তু রসে রাখা যাবে না, আগে যখন যেগুলো রসে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, আর এখন আবার যেগুলো ভাজবো সেগুলো আবার ওই রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর লেয়ার কোনো কথা হবে না, এত সুন্দর লেয়ার হয়েছে আর এতটাই খাস্তা মুচমুচে। খাস্তা গজা মানে খাস্তা গজাই খাস্তা, দেখুন ফুলের মতো। এবার আরো 4টে যে লেচি ছিল সেই লেচিটাকে একসাথে বেলে নিয়ে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে সেটাকে হাফ করে নিয়ে সেটাকেও ভেজে তুলে নিয়ে রসে ফেলে দিলাম। তবে আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি আগামীকাল আরো একটি নতুন পর্বে জগন্নাথ দেবের আরো একটি মহাপ্রসাদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।